আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছে আর একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা দারুস সালাম শায়স্তানগর মাদ্রাসা। তো ইতিমধ্যে অলরেডি আমার এই চ্যানেলে এই মাদ্রাসার ভিডিও একবার আপলোড করেছি। তো আজ আরও একবার 2026-এর রোজার মাসের পরে, মানে নতুন বছরের, ঠিক আছে, নতুন বছরের আরও একবার এই মাদ্রাসার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে ক্যালেন্ডারে 30শে মার্চ। আজকের থেকেই কিন্তু মাদ্রাসার ভর্তি শুরু হচ্ছে। তো চলুন আজকের এই ভর্তি সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব এবং আরও একবার এই মাদ্রাসাটাকে আরেকবার আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বেসিক্যালি এটা নহু সরফ স্পেশালিস্ট মাদ্রাসা। মানে এই মাদ্রাসায় নহু সরফের কিতাব খুবই আদবের সাথে পড়ানো হয় এবং যথেষ্ট নাম আছে নহু সরফের কিতাবের উপরে। আর চলুন বাকি বেসিক ডিটেলস আপনাকে শেয়ার করবো ভিডিওটার মাঝখানে আপনার সাথে কথা। আজ হচ্ছে মার্চ মাসের 30 তারিখ, আর আজ কিন্তু মাওলানা বিভাগের ছাত্রদের কিন্তু ভর্তি চলছে। গতকাল 29শে মার্চ হিপস ছাত্রদের ভর্তি কার্যকলাপ হয়েছিল এবং আজ কিন্তু মাওলানা বিভাগের ছাত্রদের কিন্তু ভর্তি কার্যকলাপ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছাত্র এসেছেন এবং তাদের গার্জেনরা এসেছেন, সকলে কিন্তু ভর্তি করছেন। আজ 30শে মার্চ থেকে কিন্তু ভর্তি পর্ব শুরু হলো এবং ভর্তি ফিস কত কী আছে সেটা আপনাদেরকে এখানে একটা নোটিশ দেখাচ্ছি। নতুন ছাত্রদের ভর্তি ফিস 2500 টাকা এবং পুরনো ছাত্রদের ভর্তি ফিস 2300 টাকা এবং তার সাথে ভর্তির ফর্মের জন্য 20 টাকা। দর্শক চলুন তাহলে এবার আপনাদেরকে মাদ্রাসাটা ঘুরে ঘুরে দেখাই। তো এখন আমি চলে এসেছি মাদ্রাসার দ্বিতীয় তলায়। তো প্রথম তলায় এখন ভর্তির কার্যকলাপ চলছে, সেক্ষেত্রে আপনাদেরকে দ্বিতীয় তলা থেকেই দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে ছাত্রদের থাকার রুম। প্রথমটায় ছাত্রদের থাকার রুম আছে, তারপরে দ্বিতীয়টা এটা হচ্ছে যে মেহমানখানা। মেহমানদের জন্য এই ঘরটি বরাদ্দ করা আছে, মেহমানখানা। যেহেতু বর্তমানে এই মাদ্রাসার নির্দিষ্ট কোনো মসজিদ নেই, তো সেক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের 5 ওয়াক্ত নামাজ কিন্তু মাদ্রাসার মধ্যেই হয়। তো এদিকে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, বারান্দা তার সাথে হল ঘরটা, তো এই দুটি বারান্দা এবং হল ঘর কিন্তু শুধুমাত্র নামাজের জন্যই। বেসিক্যালি এটা হিপসখানা, তো 5 ওয়াক্ত নামাজ হয় ঘর এবং বারান্দা একসাথে। দেখতে পাচ্ছেন আপনার মাদ্রাসার সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলীরা এখানেই নামাজ পড়ে থাকেন। مولاي صل لي وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد। তো এখন আমি চলে এসেছি মাদ্রাসার তৃতীয় তলায়। তো এখানে একটা ছাত্রদের রুম আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে যেহেতু মাদ্রাসা এখন বন্ধ, সেক্ষেত্রে রুম কিন্তু এলোমেলো হয়েই আছে। তো এর মধ্যেও আপনাদেরকে দেখাচ্ছি।
মাদ্রাসার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, ঠিক আছে, তিনটে ফ্লোরেই কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে এবং ছাত্রদের জামা কাপড় কাচার জন্য ব্যবস্থা আছে। মানে এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে, যে নিচে যে সমস্ত ছাত্ররা থাকবে তারা নিচে টয়লেট ব্যবহার করবে, যারা দোতলায় থাকবে তাদেরকে আর নিচে টয়লেট ব্যবহার করার জন্য তাদেরকে দোতলায় মানে ফার্স্ট ফ্লোরে যেতে হবে না, তাদের টয়লেট ওয়াশরুম সব কিন্তু দ্বিতীয় তলায় আছে। তৃতীয় তলার ছাত্রীদের জন্য কিন্তু তৃতীয় তলায় ব্যবস্থা আছে। যেমন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য একটা খোলা জায়গা আছে, এখানে ছাত্ররা জামা কাপড় কাচবে, গোসল করবে, ঠিক আছে। এদিকে গোসলখানা আছে, ঠিক আছে, এটা থার্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরেও আছে, ফার্স্ট ফ্লোরেও আছে। আর এই ফ্লোরটা একেবারে আপনারা দেখছিলেন, এখানে কাজ হচ্ছিল, এখন কিন্তু এই ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাথরুম ওয়াশরুম আছে, এদিকে গোসলখানা আছে। তো চলুন এবার আপনাদেরকে বলি এই মাদ্রাসায় ক্লাস কত পর্যন্ত আছে। তো এই মাদ্রাসায় ফার্সি থেকে ক্লাস স্টার্ট, ঠিক আছে। ফার্সির নিচে মক্তব কিন্তু ক্লাস নেই। ফার্সি আউয়াল, ফার্সি দম, নহমির, হেদায়তন্ন, কাফিয়া আর সরজমি, ঠিক আছে, এই টোটাল 5টি আমাদের কিন্তু ক্লাস আছে, আর তার সাথে হিপস। তো বেসিক্যালি এটা নহু সরফ স্পেশালিস্ট মাদ্রাসা। এই মাদ্রাসায় নহু সরফের কিতাব খুব যত্ন সহকারে পড়ানো হয়। আর তাছাড়া এই মাদ্রাসা থেকে কিন্তু অনেক ছাত্র রাবেতায় পজিশন আসে, এরকম অনেকটাই নাম আছে, আপনারা অনেকেই শুনতে পারবেন। রাবেতায় অনেক ছাত্র এই মাদ্রাসা থেকে পড়ে চান্স পেয়েছে এবং এই মাদ্রাসায় পড়ে দারুল উলুম দেওবন্দে দাখিলা হয়েছে, এরকম অনেক ছাত্রও আছে। তো এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে আপনারা দারুল উলুম দেওবন্দে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। মাদ্রাসা থেকে শায়েস্তানগর বাজার 1/2 কিলোমিটার দূরে অবস্থিত। আর তাছাড়া মাদ্রাসার ভিতরে এখানে একটা দোকান আছে, ক্যান্টিন আছে। তো এখানে মূলত ছেলেদের প্রয়োজনীয় জিনিস ছেলেরা এখান থেকে কিন্তু পেয়ে যায়, মূলত খাবার টাবার সব কিছুই কিন্তু এখানে আছে। তো মাদ্রাসার ভিতরেই একদম সিঁড়ির মাঝখানেই কিন্তু এই দোকানটি অবস্থিত আছে। তো চলুন এবার আপনাদেরকে মাদ্রাসা বিষয়ে কিছু বেসিক নিয়মকানুন আপনাদের সাথে শেয়ার করি। তো এই মাদ্রাসায় মোবাইলের বিষয়ে যেটা কানুন, সেটা হচ্ছে যে মোবাইল একদমই নট অ্যালাউড, ঠিক আছে। মোবাইল কিন্তু ছাত্ররা একদমই ব্যবহার করতে পারবে না। মাদ্রাসা তরফ থেকে খাওয়া দাওয়া 3 বেলা, 2 বেলা ভাত এবং সকালে নাস্তা। আর মাদ্রাসায় ভর্তির ক্ষেত্রে কিন্তু ভর্তিতে পরীক্ষা নিয়ে পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় সেই ক্লাসে, তবেই কিন্তু ভর্তি হতে পারবে। তো সেক্ষেত্রে আপনাদের ভর্তির জন্য মাদ্রাসার নাম্বার এখানে দিয়ে দিলাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তবেই ভর্তির জন্য আপনারা যেতে পারেন। তাছাড়া মাদ্রাসায় কিন্তু ছাত্র সংখ্যা অনেকটাই বেশি হয়ে যায়, ছাত্র মানে নিতে পারে না, ওভারলোড হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা আগে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। চলুন এবার আপনাদেরকে এই মাদ্রাসার রুটটি শেয়ার করি, কিভাবে আপনারা এই মাদ্রাসায় আসতে পারবেন। তো ট্রেন লাইন রুটে আপনি দুটি রুটে আসতে পারবেন। একটা হচ্ছে শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ধরে আপনারা চলে আসবেন মচলন্দপুর স্টেশন। শিয়ালদহ বনগাঁ লাইনের যে কোনো ট্রেনে মচলন্দপুর স্টেশনে চলে আসবেন। তারপর মচলন্দপুর স্টেশন থেকে আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন মচলন্দপুর স্টেশন থেকে শায়েস্তানগর আসা। মচলন্দপুর স্টেশন থেকে শায়েস্তানগর বাজারের দূরত্ব 25 কিলোমিটার। তারপর শায়েস্তানগর বাজার থেকে আপনারা 2 মিনিট হেঁটেই মাদ্রাসা আসতে পারবেন। সেকেন্ড আরও একটি রুট আছে, সেটা হচ্ছে আপনারা শিয়ালদহ থেকে হাসনাবাদ লাইনের ট্রেনে আপনারা চলে আসবেন বসিরহাট স্টেশন। শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে বসিরহাট স্টেশনে চলে আসুন। বসিরহাট স্টেশন থেকে আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। বসিরহাট থেকে বালতি যাওয়ার যে অটোগুলো আছে, অটো ম্যাজিক, সেই অটোতে আপনারা চলে আসতে পারবেন শায়েস্তানগর মাদ্রাসা, একবারে মাদ্রাসার সামনে আপনাদের নামিয়ে দেবে। বসিরহাট স্টেশন থেকে এই মাদ্রাসার দূরত্ব 13 কিলোমিটার। তো চলুন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলার কোন কোন মাদ্রাসায় আপনারা পড়াশোনা করলে পারে দারুল উলুম দেওবন্দে চান্স পাওয়ার সম্ভাবনা আছে। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করুন। আর ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন।